আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন। আজকে আলোচনা করব সাদা লেয়ার মুরগি নিয়ে। কিভাবে সাদা লেয়ার মুরগি পালন করলে আপনারা অধিক লাভবান হতে পারবেন। আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যে লাল লেয়ার মুরগিগুলো পালন করি সেগুলোর থেকে সাদা লেয়ার মুরগিগুলো একটু আকারে ছোট হয়। এর ফলে এক খাঁচায় 4টি করে রাখা যায়, মানে এক খোপে 4টি করে রাখা যায়। আর আপনি যদি লাল লেয়ার মুরগি পালন করেন তাহলে আপনি এক খোপে 3টি করে রাখতে পারবেন। যদি 3টি করে রাখা যায় তাহলে আপনি মুরগি রাখতে পারবেন এক খাঁচায় 12টি। আর যদি সাদা লেয়ার মুরগি পালন করেন তাহলে এক খাঁচায় মুরগি রাখতে পারবেন 16টি। এই দিক দিয়ে আপনি কিন্তু লাল লেয়ার মুরগির চাইতে সাদা লেয়ার মুরগির সংখ্যা এগিয়ে থাকবে। সাদা লেয়ার মুরগির জায়গা আকারে একটু কমই লাগে, ওদের দৈর্ঘ্যটা একটু বেশি হয়, প্রস্থটা একটু কম হয়। লাল লেয়ার মুরগির চাইতে সাদা লেয়ার মুরগি পালনে অধিক লাভবান হওয়া যায় যদি আপনি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন। লাল লেয়ার মুরগির চাইতে সাদা মুরগির লেয়ার অনেক ভালো খাবার খায়। তাদেরকে খাবার দিলে খাবার দেওয়ার সাথে সাথে খুব দ্রুত এবং ভালোভাবে খেয়ে ফেলে, একটি খাবারও নষ্ট করতে চায় না। যারা যারা খামার করেছেন সাদা মুরগির একমাত্র তারাই বলতে পারবেন। আর আমাদের এই মুরগিগুলোর প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের এই ঘরে সাদা মুরগি আছে 2300। আমরা এখন পর্যন্ত মুরগির প্রোডাকশন পাই 2240 পিস, মানে আমরা 60 পিস প্রোডাকশন কম পাই। লাল লেয়ার মুরগি হলে আমরা এত প্রোডাকশন পেতাম না, আমরা আরো কম প্রোডাকশন পেতাম। আমাদের মুরগির বয়স 10 মাস প্লাস, অল্প কিছুদিন বেশি হবে। এখনো মুরগির প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা যত মুরগির যত্ন নিতে পারবেন তত মুরগি থেকে আপনারা ভালো প্রোডাকশন পাবেন। যদি মুরগি আপনি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন তাহলে আপনি মুরগি থেকে অবশ্যই লাভবান হতে পারবেন না। আমরা এই মুরগিগুলোকে 2 বেলা খাবার দিয়ে থাকি, সকালে এবং দুপুরে। যদি আপনাদের এলাকায় রোদের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিকালে খাদ্যটা দেওয়ার। যেই সময় ঠান্ডা পড়বে সেই সময় আপনি খাদ্যটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি গরমের মধ্যে খাদ্য দিতে চান তাহলে এই খাদ্য খেয়ে মুরগি স্ট্রোক করতে পারে। আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। একজন খামারি নিজের যত্ন যতটুকু না নেয় তার চাইতে একটি মুরগির যত্ন বেশি নেয়। আমার কথাতে যদি আপনি একমত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে দিবেন। লাল লেয়ার মুরগি পালনের পাশাপাশি অবশ্যই আপনারা অল্প কিছু করে হলেও সাদা লেয়ার মুরগি পালন করবেন। আপনি চাইলেই অল্প জায়গাতেই বেশি মুরগি রাখতে পারবেন এই সাদা লেয়ার মুরগি। আলহামদুলিল্লাহ সাদা লেয়ার মুরগি প্রোডাকশন লাল লেয়ার মুরগির সাথে অবশ্যই সবসময় বেশি পাবেন। তবে লাল ডিমের চাইতে সাদা মুরগির ডিমের দাম অবশ্যই 10-20 টাকা কম থাকে সবসময়, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনাদের এলাকায় যদি সাদা ডিম না চলে তাহলে আপনি সাদা মুরগির খামার অবশ্যই করবেন না, করলে আপনি লস খাবেন। আপনাদের এলাকার চাহিদা বুঝে আপনারা মুরগি লালন পালন করবেন। আমাদের এখানে লাল লেয়ার মুরগি এবং সাদা লেয়ার মুরগি দুইটাই আমাদের এখানে আছে। আমাদের এখানে অনেক চাহিদা, সেজন্য আমরা দুই মুরগি গুলাই পালন করি। তো ভিডিও আর লম্বা করতে চাই না, আপনারা আপনাদের এলাকার চাহিদা বুঝে মুরগি লালন পালন করবেন। যেই মুরগির ডিম আপনার এলাকায় চলবে না সেই মুরগি অবশ্যই আপনারা পালন করবেন না, করলে আপনি লস খাবেন। লোকজনের কথায় কান দিবেন না, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না। হালাল পথে ইনকাম করার চেষ্টা করুন, হারামকে না বলুন। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।